মহান আল্লাহর নামে শুরু করিলাম। আমি হারুন খান। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনাদের জন্য আমাদের আয়োজনে যা যা থাকবে: ব্যাটারি চালিত অটো রিকশার বা অটো গাড়ির বিভিন্ন ধরনের মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, ডিফারেনশিয়ালের বিভিন্ন ধরনের সার্ভিসিং, রিপেয়ারিং এবং উইন্ডিং এর কাজ। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনারা জানেন কোনো প্রোডাক্ট যদি উইন্ডিং করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যত ভালো মানের হবে এবং ভালোভাবে সঠিকভাবে যদি উইন্ডিং করা যায় তাহলে ওই প্রোডাক্ট খুব ভালো মানের হয়, টেকসই, মজবুত হয় এবং দীর্ঘস্থায়ীভাবে সার্ভিস দিয়ে থাকে। সম্মানিত উদ্যোক্তাগণ, আমাদের আজকের টপিক মিশুক গাড়ির ওয়ারিং ডায়াগ্রামের মাধ্যমে। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনারা জানেন প্র্যাকটিক্যাল বা ফিজিক্যালের কোনো বিকল্প নাই, তথাপি ডায়াগ্রাম, চিত্র বা থিওরির হিসাবটা যদি জানা যায় তাহলে আরো সুন্দর বা সঠিকভাবে ওয়ারিং করা সম্ভব হয়ে থাকে। তো একটা বিষয়, মেনি ম্যান মেনি মাইন্ড, বিভিন্ন জন বিভিন্নভাবে ওয়ারিং করে থাকে, এর সঠিক মানদণ্ড নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়, অর্থাৎ সহজভাবে ওয়ারিং করা যায় এবং আরো বৃত্তান্তভাবে বিভিন্ন ধরনের ওয়ারিং হয়ে থাকে। তোর মধ্যে আমরা সহজভাবে নিয়ে আসছি ডায়াগ্রামের মাধ্যমে ওয়ারিং। তবে ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু একই ধাঁচের হয়ে থাকে বা একই ধরনের হয়ে থাকে। যেমন ধরুন ব্যাটারি, ম্যাক্সিমাম মিশুক গাড়িতে হয়ে থাকে 48 ভোল্ট বা 4 ব্যাটারি, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে 5 ব্যাটারি বা 60 ভোল্ট। তো ব্যাটারি যেটাকে বলা হয় সিরিজ লাইন, অর্থাৎ এক একটা ব্যাটারি থাকে 12 ভোল্টের, অর্থাৎ পার ব্যাটারি 12 ভোল্ট। সেখানে 4টা ব্যাটারি একত্রিত করলে 48 ভোল্ট হয়, সেটাকে সিরিজ করা। এরপরে আসে মোটর এন্ড কন্ট্রোলার। মোটর কন্ট্রোলার ম্যাচিং করে সেটিং করা, অর্থাৎ অ্যাকসেপ্টেড ভাবে এটাকে ম্যাচিং করে লাগানো। এটাও সব ক্ষেত্রে একই ধাঁচের হয়ে থাকে বা একই রকমের হয়ে থাকে। এরপরে আসে যেমন অ্যাক্সেলেটর বা পিকআপ, স্পিরিট ওয়্যার। এরপরে আসে 12 ভোল্টের ডায়েট, অর্থাৎ 48 ভোল্টের 4টা ব্যাটারির মাধ্যমে 12 ভোল্ট উৎপত্তি করে। এখান থেকে লাইট, হরেন, ব্যাকলাইট, সিগন্যাল, মিউজিক ইত্যাদি ব্যবহার করা হয়। এটাও সব ক্ষেত্রে একই ধরনের হয়ে থাকে। এরপরে মাইল মিটার, অর্থাৎ মিটারের যে কিক বা সেন্টার লক, এটাও একই রকম বা একই ধাঁচের বা একই ধরনের হয়ে থাকে। ম্যাক্সিমাম বিষয়গুলোই সবার ওয়ারিং এর সাথে মিল থাকে, কিন্তু কিছু কিছু বিষয় এগুলো বুঝতে কষ্ট হয় বা আলাদা এক একজনের ধরন অনুযায়ী এটা ওয়ারিং করে থাকে। নেভার মাইন্ড, এটাও করা খুব সহজ এবং সম্ভব যদি মূল বিষয়টা আপনি বুঝতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করি ব্যাটারি সিরিজ লাইন। এটা কিভাবে করা হয় দেখুন, ক্যামেরার সামনে দেখুন, এখানে 4টা ব্যাটারি আমরা এখানে টপিকে রেখেছি, যেমন 1 2 3 4, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 12 ভোল্টের। এখন 4টা ব্যাটারি আমরা 12 ভোল্টের কোথা থেকে আমরা এখানে সংযোগ করব। এখানে দেখুন কন্ট্রোলারের এখান থেকে 2টা তার, অর্থাৎ 2টা তারের সাথে আমরা এখানে সংযোগ করব। ব্যাটারির 2 প্রান্তের 2টা পয়েন্ট থেকে 2টা ওয়্যার বা তার এখানে সংযোগ হয়েছে। একটা হবে রেড কালার 48 ভোল্ট, অর্থাৎ কন্ট্রোলারে যে 48 ভোল্টের একটা রেড কালার বা লাল কালারের তার আছে, এটা 48 ভোল্টের। এখানে ব্যাটারির প্লাস থেকে এখানে সংযোগ হবে, এখানে সরাসরি সংযোগ হইল, এই যে রেড কালার। এরপরে জিএনডি, জিএনডি মানে মাইনাস তার বা কালো তার। কন্ট্রোলার থেকে 48 ভোল্টের 2টা তার থাকে, একটা কালো একটা লাল, অর্থাৎ মাইনাস এবং প্লাস।
নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটা তারের সাথে ব্যাটারির দুই প্রান্তের দুইটা তার আমাদের এখানে সংযোগ হবে। দেখুন কন্ট্রোলারের মাইনাস তার জিএনডি, এইটা থেকে সরাসরি আমরা চলে আসলাম প্রথম ব্যাটারির মাইনাসে, অর্থাৎ 12 ভোল্টের 4টা ব্যাটারির একটা ব্যাটারি প্রথম ব্যাটারির মাইনাসে। এখান থেকে 12 ভোল্টের মাইনাসের পরে ব্যাটারির দুইটা চিহ্ন থাকে, একটা মাইনাস, অপর সাইডে থাকে প্লাস। সেই প্লাস থেকে আমরা দ্বিতীয় ব্যাটারি মাইনাসে নিলাম, এরপরে দ্বিতীয় ব্যাটারির প্লাস থেকে তৃতীয় ব্যাটারির মাইনাসে, এরপরে তৃতীয় ব্যাটারির প্লাস থেকে চতুর্থ ব্যাটারির মাইনাস, চতুর্থ ব্যাটারির মাইনাস থেকে চতুর্থ ব্যাটারির প্লাস থেকে একেবারে কন্ট্রোলারের 48 ভোল্ট অর্থাৎ লাল তার যেটা রেড কালার পজিটিভ তার, এইটার সাথে আমরা সংযোগ করে দিলাম। তাহলে আমাদের ব্যাটারি সিরিজ করা কিন্তু হয়ে গেল। এর পরের স্টেপ থাকবে আমাদের মোটর কন্ট্রোলার ম্যাচিং। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে খুব ভালো মানের মোটরও যদি হয়, আপনারা আরো একটা বিষয় জানেন, বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভেরিয়েন্টের মোটর কিন্তু আমরা পেয়ে থাকি বা আপনারাও পেয়ে থাকেন। তোর মধ্যে ভালো মতো থাকবেই বাজারে। সেখান থেকে যদি খুব ভালো মানের মোটরও হয় বা ভালো মানের মোটর কন্ট্রোলার হয়ে থাকে, সেখানে যদি সঠিকভাবে ম্যাচিং করা না যায়, অর্থাৎ মোটর কন্ট্রোলার যদি অ্যাডজাস্টিং বা সেটিং ম্যাচিং করে সঠিকভাবে লাগানো না হয়, তাহলে ওই মোটরে ভাইব্রেশন হয়, শক্তি কম নেয়, স্পিড কম হয় বা রানিং কম হয়, সেক্ষেত্রে মালের স্থায়িত্ব কম হয় বা অনেক সময় ফল্ট করে। সেক্ষেত্রে মোটর কন্ট্রোলারে ম্যাচিং করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা জানা এবং সঠিকভাবে জানা খুব কর্তব্য, এইটা আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা ম্যাচিং এর বেলায় আমরা আলাদা একটা টপিক নেব এবং দীর্ঘ সময় দিয়ে আপনাদের জন্য আমরা ম্যাচিং করে রাখবো। সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো দিতে পারেন। বিভিন্ন পর্বে আমরা আমাদের টপিক নিয়ে অর্থাৎ ওয়ারিং নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এরপরে আমাদের আছে মাইল মিটার, অর্থাৎ টোটাল ওয়ারিং এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে চাই। যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম আমরা এই টপিক গুলো দিয়ে থাকবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।